বেত দিয়ে বানানো পালং, মোড়া আর ঝুলন্ত দোলনা এখনও তৈরি হচ্ছে সিলেটে। শত বছরের পুরনো এই ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয় কিছু মানুষ। আয় কম হলেও ছাড়েননি পূর্বপুরুষদের শিল্প। সোফা সেট, দোলনা, মোড়া সব মিলিয়ে তৈরি হয় প্রায় ৮০ রকমের গৃহসজ্জার সামগ্রী। আধুনিক আসবাবের ভিড়ে টিকে থাকা কঠিন, তবু ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টায় থেমে নেই সিলেটের বেত শিল্প কারিগররা। কাঁচামাল আমরা বাজারে আসে, বাজার থেকে আমরা কিনিয়া সোফা সেট বানাই কারিগর দিয়া। বেতের চেয়ার, টেবিল, আলনা, বেতের সোফা সবগুলো আমরা কারিগর দিয়া কাজ করাইয়া বানাই। কাঁচামাল সংগ্রহ করিয়া আমরা মাল বানাই। আমরা দাদারা করছে, বাবারা করছে, আমরা দেখি ওইগুলো শিখি আমরা কাজ করে লোক দিয়ে আমরা কাজ করাই। অনেক সময় অনেক বছর উপরে পড়ে, অনেক বছর আবার ফায়দা হয়, লাভ হয়, লস হয়, সপ্তাহে মিলেইয়া ওভাবে চললাম। আমাদের বাপদাদারা পাকিস্তান আমল থেকে এটা করে আসতেছে। আর আমরা আগে পাকিস্তানের শিয়ালকোটে আমরা আগে পণ্যগুলো আমরা পাঠাইতাম। তো এখন আমাদের এগুলো কাঁচামালটা একটু সংকটে, তার জন্য আমরা আগের মতো বাহিরে মালটা পাঠাইতে পারি না। তার জন্য মোটামুটি চেষ্টা করতেছে যে বাংলাদেশের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। সিলেটের ঘাসিটোলার বেতের বাজার এলাকায় পূর্বপুরুষদের অনুসরণ করে এখনও এই ব্যবসা ধরে রেখেছেন স্থানীয় অনেকে। জেলার হরিপুর, সুনামগঞ্জ, জৈন্তাপুর সহ বিভিন্ন জায়গা থেকে কাঁচা বেত কিনে এনে এই বাজারে বিক্রি করেন বিক্রেতারা। সেখান থেকে শিল্পীরা বেত কিনে এনে প্রথমে রোদে শোকান, তারপর কারিগরেরা তা দিয়ে তৈরি করেন পালং, মোড়া, সোফা সেট, দোলনা সহ নানা ধরনের আসবাবপত্র। এই কাজ করতে খরচ অনেক, লাভ হয় কম। তবুও এই ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা জানান, পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে স্বল্প লাভেও বেত শিল্পের ব্যবসা করছেন তারা। এই আমরা এই বাগান তো আনিয়া গ্রামাঞ্চল তো আনিয়া ও খাটিয়া বেশি আমরা এলাকাতে কিনিয়া আনিয়া বাজার খাটিয়া আমরা নিজে বাজারও বেশি। এটা 1800, 600, 1200 বিকে মূলা। এটাও গ্রামের তারা কারখানার মালিকে কিনিয়া নেয়। ইয়া তারা চেয়ার, টেবুল, আলনা, দরাজ, পালং ওটা বানায়। এগুলা বিভিন্ন চেয়ার, টেবুল, পালং এটা আন্তর্জাতিক বাজারও এগুলা বিক্রি আছে। লন্ডন, আমেরিকা, বিভিন্ন ইন্ডিয়াত আমরা সরকারি অফিসার তারা তো এগুলা শৌখিন জিনিস, শখ করিয়া মানছে নেয়। কাঁচামালের অভাবে বেত শিল্প বন্ধ হয়ে গেলেও আবার কাঁচামাল সরবরাহ শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেতের তৈরি পণ্যের চাহিদা বাড়ছে। শত বছরের পুরনো এই বেতের ঐতিহ্য নতুন মাত্রা পেয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা বেত ব্যবসায়ীদের। তাই এই হস্তশিল্প টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তারা। ঐতিহ্যর দিকে এখন মোটামুটি চলে, কিন্তু যেভাবে মানুষ আছে সেভাবে চলতেছে না। আসলে তো আমরা বেত শিল্পকে সবাই পছন্দ করি। এই শিল্পটা বিলীন হয়ে যেতেছে। দেশও আমার, শিল্পটাও আমার। মানে এটা ভালো চলবে না খারাপ চলবে সেটা তো আপনাদের কাছে। আপনারা যদি ব্যবহার করেন তাহলে ভালো চলবে, আর নাহলে ব্যবহার না করলে এটা বিলীন হয়ে যাবে।